জামাত যদি আসলে রাজাকার হতো তারা আজকে যেত পাকিস্তানে, যে সময় এরকম অত্যাচার করা শুরু হচ্ছে, তারা পাকিস্তানে যায় নাই। আওয়ামী লীগ গিয়েছে ভারতে, বিএনপির নেতা তারেক রহমান গিয়েছে লন্ডনে, জামাতের নেতারা যায় নাই, উল্টা ফাঁসির মঞ্চে হাসিমুখে দাঁড়ায় গেছে। এরকম আল্লাহর প্রতি যাদের ভয় আছে তারা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। কেন ওরা চাঁদাবাজি করে না? আরে ভাই, তোর দল আর আমার দলের তো আইডিওলজিক্যালি এখানে আমার চেঞ্জেস। তোর দলের নেতারা ভাবে কি নেতাকর্মীদের পিছনে টোকাইয়ের মতো টাকা দিব, সিঙ্গারা দিব, পিছিয়ে ঘুরবে। আর আমার দলের নেতারা ভাবে কি আমার নেতাকর্মীরা শিক্ষিত হবে, তারা নিজেরা রাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ে গিয়ে দাঁড়াবে, এইটা তারা ভাবে। তারা শিক্ষিত হয়, তারা যখন পড়ালেখা শেষ করে তখন তাদের যে চাঁদাবাজি করতে হয় না। যদি তারা কোনো চাকরি নাও খুঁজে পায়, জামাতের এত প্রতিষ্ঠান একটি কোনো না কোনো একটি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এবং এই যে টাকাটা এই টাকা দিয়ে একটি অসহায় কিংবা দরিদ্র শিশুর পড়ালেখার যে খরচ তাদের সেটা বহন করা হয়। ক্লাস 9-এর একটা শিক্ষার্থী আমাদের বরিশালের, তার সম্পূর্ণ পড়ালেখার যে খরচটা এটা বহন করেছিল জামাতে ইসলামী, এবং তারপরে তাকে বিদেশে পাঠিয়েছে, পড়ালেখা করিয়েছে। সেই লোকটা যখন ডক্টর হয়ে বাংলাদেশে ফিরেছে, নিজের হাসপাতাল তৈরি করেছে। আমার প্রশ্ন, কোন বিবেকবান মানুষ আপনি বলেন এখন জামাতের উৎসটা কোথায় টাকার? সেই লোকটা যখন এত বড় একটি পদে চলে গিয়েছে, সেই লোকটার কাছে কি জামাতের কিছু চাইতে হবে? সে নিজ থেকে 50% জামাতকে দিয়ে দিবে। এটা হচ্ছে জামাতের আদর্শ, জামাতের চিন্তা ভাবনা। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, না জামাত করি না শিবির করি। আমি এখানে আসছি, আজকে কেন আসছি জানেন? আল্লাহর জমিনে ইসলামের শান্তি প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার যে ব্যক্ততা, যে আকুলতা মনে, সেটা জাস্ট আমি আমার ব্যক্ত করতে আসছি। আমাদের অনেকের মনে একটি প্রশ্ন আসছে, জামাত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইসলামী আর্থিক উৎসটা কোথায়? অন্যান্য দল আমরা দেখি চাঁদাবাজি, লুটতরাজ সবই করে, কিন্তু জামাত করে না। এটা আসলে কারণটা কি? আমরা যদি পলিটিক্যাল আইডিওলজিক্যালি চিন্তা করি, গত 53 বছরে আপনারা কেউ আমাকে দেখাতে পারবেন কোনো একটা দল, কোনো একটি প্রতিষ্ঠান কিংবা সেবামূলক প্রতিষ্ঠান কিংবা একটি কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে? কেউ দেখাতে পারবেন? কিন্তু জামাত ইসলামী অন্যান্য দলের থেকে ছোট একটি দল হয়েও এরা যে পরিমাণ ব্যাংকিং সেক্টর, হাসপাতাল, সোজা কথায় ডক্টর, অ্যাডভোকেট তৈরি করেছে, অন্যান্য দলের কাছেও নেই, আগে কাছেও নেই। এখন আমার কথা, কেন ওরা চাঁদাবাজি করে না? আরে ভাই, তোর দল আর আমার দলের তো আইডিওলজিক্যালি এখানে আমার চেঞ্জেস। তোর দলের নেতারা ভাবে কি নেতাকর্মীদের পিছনে টোকাইয়ের মতো টাকা দিব, সিঙ্গারা দিব, পিছিয়ে ঘুরবে। আর আমার দলের নেতারা ভাবে কি আমার নেতাকর্মীরা শিক্ষিত হবে, তারা নিজেরা রাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ে গিয়ে দাঁড়াবে, এইটা তারা ভাবে। তারা শিক্ষিত হয়, তারা যখন পড়ালেখা শেষ করে তখন তাদের যে চাঁদাবাজি করতে হয় না। যদি তারা কোনো চাকরি নাও খুঁজে পায়, জামাতের এত প্রতিষ্ঠান একটি কোনো না কোনো একটি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আপনারা যদি আরো দেখেন, অন্যান্য দলের প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা, তারা তাদের দলের সেন্ট্রাল থেকে টাকা পায়, যার কারণে তারা দলে থাকে, টাকার জন্যই থাকে। আপনি একটা দলে দেখাতে পারবেন যে টাকা ছাড়া রয়েছে, টাকা না নিয়ে আছে। কিন্তু জামাতে ইসলামীতে আপনি না জানেন নাকি জানি না, যারা গভীরভাবে পর্যালোচনা করেন তারা জানেন, এরা প্রতি মাসে উল্টা টাকা দেয়, টাকা নেয় না। এবং এই টাকা দিয়ে একটি অসহায় কিংবা দরিদ্র শিশুর পড়ালেখার যে খরচ তাদের সেটা বহন করা হয়। ক্লাস 9-এর একটা শিক্ষার্থী আমাদের বরিশালের, তার সম্পূর্ণ পড়ালেখার যে খরচটা এটা বহন করেছিল জামাতে ইসলামী, এবং তারপরে তাকে বিদেশে পাঠিয়েছে, পড়ালেখা করিয়েছে। সেই লোকটা যখন ডক্টর হয়ে বাংলাদেশে ফিরেছে, নিজের হাসপাতাল তৈরি করেছে। আমার প্রশ্ন, কোন বিবেকবান মানুষ আপনি বলেন এখন জামাতের উৎসটা কোথায় টাকার? সেই লোকটা যখন এত বড় একটি পদে চলে গিয়েছে, সেই লোকটার কাছে কি জামাতের কিছু চাইতে হবে? সে নিজ থেকে 50% জামাতকে দিয়ে দিবে। এটা হচ্ছে জামাতের আদর্শ, জামাতের চিন্তা ভাবনা। আপনি শিক্ষিত তৈরি করুন, শিক্ষিত মানুষের মনোভাব হয় শিক্ষিত, তাদের কাছে টাকা চাইতে হবে না। তাদের বিবেক থাকলে তারা আপনাকে উল্টো একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ বিগত সময় ভারতপন্থী ছিল। আমাদের জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দেওয়া হয় সেই 1996 থেকে। আমার প্রশ্ন, যদি তারা আসলে রাজাকার হয়ে থাকে, কেন মুজিবের সময়, কেন জিয়াউর রহমানের সময় এই জামাতকে রাজাকার বলা হয় নাই? আমার প্রশ্ন এই জায়গাটায়, কেন 96-এ যখন শেখ হাসিনা প্রথম দাঁড়ায় নির্বাচনে, তখনও কেন সে রাজাকার বলে নাই? তো আপনারা যদি জানেন কি না, হ্যাঁ, জামাতকে সাথে নিয়ে উল্টা আরো জোট বাঁধতে চেয়েছিল। এমনকি যেই দিন নির্বাচন, ওই দিন গিয়ে জামাতের যে হুজুর ছিল, আমির ছিল, তার কাছে গিয়ে দোয়া চেয়ে আসছে শেখ হাসিনা। এবং দিন শেষে যখন দেখে নির্বাচনে জয়লাভ করার পর জামাতের আদর্শের সাথে তাদের আদর্শ মিলে না, একদল হচ্ছে ইসলাম বিদ্বেষী, একদল হচ্ছে ইসলামের পক্ষে, তখনই তারা ভারতপন্থী যারা, তারা আমাদের শত্রুতা শুরু করে দেয়। রাজাকার আলবদর ট্যাগ দিয়ে কারা ফজরের নামাজ পড়তে যায় প্রতিদিন লিস্ট করে করে রাজাকার ট্যাগ দিয়ে মেরে ফেলে যে ফাঁসির মঞ্চে। কিন্তু আমার প্রশ্নের আরেক জায়গায়, জামাত যদি আসলে রাজাকার হতো তারা আজকে যেত পাকিস্তানে, যে সময় এরকম অত্যাচার করা শুরু হচ্ছে, তারা পাকিস্তানে যায় নাই। আওয়ামী লীগ গিয়েছে ভারতে, বিএনপির নেতা তারেক রহমান গিয়েছে লন্ডনে, জামাতের নেতারা যায় নাই, উল্টা ফাঁসির মঞ্চে হাসিমুখে দাঁড়ায় গেছে।
এরকম আল্লাহর প্রতি যাদের ভয় আছে, তারা আল্লাহর ছাড়া কারোর সামনে মাথা নত করে না।